2026 সালের যে গণভোটটি অনুষ্ঠিত হয় সেটি ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। গণভোটে যে সমস্ত প্রশ্নে বাংলাদেশের নাগরিকদের মতামত গ্রহণ করা হয়েছিল সেগুলো হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেন কিনা। প্রশ্নগুলো ছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে। 3 নম্বর ছিল, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 4 নম্বর ছিল, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেশের 68.59 অর্থাৎ 68.59% মানুষ এই হায়া ভোটে ভোট দিয়েছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই গণভোটের রায় বাংলাদেশের সরকার এবং সকল নাগরিকের জন্য অবশ্য পালনীয়। ক্ষমতার উৎস যে জনগণ, সেই জনগণের রায় এবং ম্যান্ডেট উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহিতা এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা।